সালতলা গার্লস স্কুলের যে হোস্টেল, সেই হোস্টেল যাতে অবিলম্বে খুলে। কেন বলছি অবিলম্বে? কারণ 2017 সাল থেকে ওই স্কুলের যে হোস্টেল সেটা বন্ধ হয়ে পড়ে আছে, যার ফলস্বরূপ আমরা একটা আলোচনার মাধ্যমে সেই হোস্টেল যাতে অবিলম্বে খোলা হয় এবং ওই স্কুলের ছাত্রীরা যাতে হোস্টেলে থেকে পড়াশোনার সুযোগ পায়, সেই মোতাবেক আমরা গত শুক্রবার আলোচনা করতে এসেছিলাম। আমরা সঠিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম, বিডিও সাহেবের সময় মতো এসেছিলাম, কিন্তু শুক্রবার এসে দেখলাম বিডিও সাহেব আমাদের সামনে দিয়ে আমাদেরকে ইগনোর করে চলে গেলেন, যার ফলস্বরূপ আমরা ওখানকার বিডিও অফিসের যারা অথরিটি আছেন ওই অথরিটিদেরকে আমরা বলি যে আমরা বিডিও সাহেবের পছন্দ মতো তারিখ সময়ে এসেছি, সেই সময়ে আমরা আলোচনায় বসতে চাই এবং ওনাকে ছাড়া অন্য কাউকে নয়। স্বাভাবিকভাবে বিডিও সাহেব দেখা করতে চাইলেন না, যার ফলস্বরূপ আমরা বিডিও অফিসে গত শুক্রবার তালা মেরে দিই এবং সন্ধ্যে 6টা পর্যন্ত তালা মেরে দেওয়া হয় এবং সেই মোতাবেক প্রশাসনের মধ্যস্থতার মাধ্যমে আমরা আজকে যে গণডেপুটেশন হবে সেই গণডেপুটেশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রশাসন বিডিও সাহেবকে ইন্টিমেশন দিয়ে। আমাদের একটাই উদ্দেশ্য যে সালতলার মানুষজন, সালতলার আদিবাসী ছাত্রীরা, সালতলার ছাত্রীরা যাতে ওই স্কুলে হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে, এটাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল কাজ। আপনাদেরকে অবগত করতে যাচ্ছি, গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমরা জেলা বিসিডব্লিউর কাছে চিঠি মারফত একটা চিঠি বিডিওর কাছে আসে যে কেন ওই হোস্টেল বন্ধ হয়ে আছে। সেই 1 মাস থেকে ঝুলে আছে তার রিপোর্ট। বিডিও সাহেব কোন দপ্তরকে তার উত্তর দিতে প্রয়োজন মনে করেননি বলেই আজকে আমরা গণডেপুটেশন আকারে আমরা এসেছি। আমরা জানাতে চাই সমস্ত সালতলার বাসিন্দাদের যে আমাদের লড়াই হোস্টেল ঘুরে লড়াই, আমাদের এই লড়াই শিক্ষার জন্য লড়াই, আমাদের এই লড়াই শিক্ষার জন্য হোস্টেলের সুবিধার মাধ্যমে অধিকারের লড়াই। এই লড়াইয়ের জন্য আজকে আমরা এসেছি, কিন্তু বিডিও সাহেবের কোনো অনিচ্ছা আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি। তাই আমাদের রাস্তায় নেমে লড়াই ছাড়া বিকল্প উপায় নেই। আপনারা শুনুন, 2017 সাল থেকে হোস্টেল তৈরি হয়ে আছে স্কুলের মধ্যেই, আজ 10 বছর হয়ে গেল সে বিল্ডিং হয়ে যাওয়ার পরেও আজকে কিন্তু কোনো স্কুলের ছাত্রীদের ওখানে ভর্তি করেনি। হোস্টেল থেকে পড়াশোনার যে সুযোগ সেটাকে এখনো ব্যবস্থা করতে পারেনি। বুঝুন, 10 বছর থেকে ওই স্কুলের ছাত্রীদের বঞ্চিত করে স্কুলকে পরিচালনা করা হচ্ছিল। কেন আমরা বিডিও হচ্ছে সঠিক আধিকারিক এই স্থানীয় জায়গায়, যিনি এই হোস্টেলকে খোলার ব্যবস্থা করতে পারবেন। কিন্তু দুঃখের কথা, আজ 10 বছর হয়ে গেল, আমরা অনেক দিন অপেক্ষা করে 10 বছর ধরে অপেক্ষা করে আজকের এই লড়াইয়ের ময়দান নেমেছি। অনেক ধৈর্য শেষ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে দেওয়ার পর আজকে আমরা লড়াইয়ের ময়দান নেমেছি। আপনারা সহযোগিতা করেন। বিগত শুক্রবারে আমরা যে বিডিও অফিস তালা দিয়েছিলাম, সেই তালা দেওয়ার পর আজকে সিদ্ধান্ত নিয়েছে আজকে যদি বিডিও সাহেব আমাদের পছন্দ মতো উত্তর আগামী 1 বছরের মধ্যে, আগামী ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে বিডিও সাহেব যদি ওই হোস্টেল না খোলে, আমরা কিন্তু সালতলা শহর বিডিও অফিস দপ্তর করতে বাধ্য হব। কারণ আমাদের এই লড়াই 10 বছর অপেক্ষার উপর লড়াই, আমাদের এই লড়াই শিক্ষার জন্য লড়াই, আমাদের এই লড়াই হোস্টেলের জন্য লড়াই। এখানকার ছাত্রীরা পড়াশোনা করুক, এটাই আমরা চাই। আমরা সকাল থেকে মিছিল করছি, বিভিন্ন আদিবাসী সংগঠনের মানুষ আসছেন। আমরা চাইবো আগামী দিনে এই শিক্ষা লড়াই আপনারা সামিল হন, কারণ ওই এসে শুধুমাত্র আদিবাসী ভর্তি হবে এমন কোনো মানে নেই। আপনাদের ছাত্রীরা করতে পারবে, ভর্তি হতে পারবে, আপনার ছাত্রীরা থেকে সেখানে পড়াশোনা করতে পারবে। সেই উদ্দেশ্যে আজকে আমাদের মিছিল, সেই উদ্দেশ্যে আমাদের পথ অবরোধ। আপনারা সহযোগিতা করবেন। আজ আদিবাসীদের লড়াই অনেক ধৈর্যের পরে লড়াই, শুধু কোনো লড়াই অনেক ধৈর্যের পরে লড়াই। আমাদের আদিবাসীদের লড়াই শুধুমাত্র শিক্ষার অধিকারের লড়াই। সেজন্য আমি একবার জয় স্লোগান দেবো, আপনারা সবাই সহযোগিতা করবেন। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি শিক্ষার জন্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সালতলা স্কুলে হোস্টেল অবিলম্বে খুলতে হবে, সালতলা হোস্টেলের অবিলম্বে খুলতে হবে। শিক্ষার অধিকার থেকে আদিবাসীদের বঞ্চিত করা যায় না, যাবে না। শিক্ষার অধিকার থেকে আদিবাসীদের বঞ্চিত করা যায় না, যাবে না। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি চিৎকার, আদিবাসী ঐক্য চিৎকার, শুধু কেন চিৎকার, পুরো জন চিৎকার, শিক্ষার অধিকার
দাও 10 বছর পরে আদিবাসীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল বিডিও সাহেব জবাব দাও জবাব দাও জবাব দাও এই শুধু কেন চিৎকার ধিক্কার ধিক্কার আমাদের এই অবরোধ আমরা আর 10 মিনিটের জন্য রাখবো। কোন সহকারী সদস্য আমাদের জন্য বক্তৃতা রাখতে চান আপনারা রাখবেন, তারপর আমরা ধীরে ধীরে বিডিও সাহেবের দিকে মিছিল করে এগোবো এবং শান্তার করা বেঁধে তো মিটা পেটে না যাই রুই দেন আপনারা দিচ্ছ আর ইন্দ্রবা যাই রুই দেন जहाँ को लहारे पे तुम तबे ना अब कोड़ा गिद्रे को विशेष कर अब गहर को जहाँ को वीडियो ना गेट